নমস্কার। কন্যা রাশি কালপুরুষের ষষ্ঠ রাশি, বুধের দ্বারা প্রভাবিত, পৃথ্বী তত্ত্বের দত্তক প্রকৃতির এই রাশি অত্যন্ত পরিশ্রমী, ভীষণ ক্রিয়েটিভ, কিন্তু তার মধ্যেও এর মধ্যে একটা অদ্ভুত সফটনেস দেখতে পাওয়া যায়। মানুষের জন্য প্রচুর করেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা, এবং তাতে কন্যা রাশির মানুষরা ভীষণ আনন্দ লাভ করে থাকেন। প্রতিকূল পরিস্থিতিতেও আমরা দেখেছি কন্যার যে বন্ধুপ্রীতি, সঙ্গে থাকার মানসিকতা, নড়বো না, জুড়ে থাকবো আমার বন্ধুর সাথে, যাই বিপদ আসুক সেই বিপদ থেকে তাকে উদ্ধার করবার প্রচেষ্টায় আমি ঝাঁপিয়ে পড়বো, এই মেন্টালিটি এটা কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে থাকে। কিন্তু সমস্যাটা হলো এই যে কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা করেই চলেছেন, উল্টো দিকের মানুষরা তাদেরকে ধীরে ধীরে টেকেন ফর গ্রান্টেড ভাবতে শুরু করেন। তারা ভাবেন যে এই মানুষটা তো রয়েছে, আমার জন্য কিছু করবে, এদেরকে কিছু করতে হবে। এই যে মেন্টালিটি তৈরি হয়, এটা কন্যা মেনে নেন, কিন্তু তাদের মনের মধ্যে একটা ধীরে ধীরে দুঃখ তৈরি হতে দেখতে পাওয়া যায়। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষরা তারা এক্সপ্রেস করতে পারেন না তারা যে কতটা রোমান্টিক, তারা সেটা প্রকাশ করতে পারেন না। ভালোবাসা, স্নেহ, প্রত্যেকটা মানসিক ইমোশন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর প্রত্যেকটার পূর্ণ প্রকাশ কন্যার মধ্যে দেখতে পাওয়া যায়। বাইরে থেকে কন্যার মধ্যে পৃথ্বী তত্ত্বের প্রকাশ আসে। কালপুরুষের ষষ্ঠ রাশি বিহেভিয়ার কখনো কখনো খারাপ করে ফেলেন কন্যা, কিন্তু কন্যাকে বোঝা এটা খুব কঠিন। কন্যা চান এটা যে মানুষ আমাকে বুঝুক, কিন্তু সত্যি কথা হলো এটাই যে কন্যার থট প্রসেস, তাকে উপলব্ধি করা, কন্যার বিহেভিয়ার, অ্যাপিয়ারেন্স সেটাকে বোঝা, এটা অন্যদের পক্ষে সত্যি কঠিন। কারণ কন্যা হলো এমন একটা রাশি, এমন একটাই রাশি যার অধিপতি স্বয়ং সেই রাশিতে তুঙ্গক্ষেত্র প্রাপ্ত হন। তার অধিপতি স্বয়ং সেই রাশিতে কমফোর্ট জোন ফিল করেন। কন্যা রাশির মধ্যে পৃথ্বী তত্ত্ব, বায়ু তত্ত্ব, অগ্নি তত্ত্ব, জল তত্ত্ব প্রত্যেকটির সংমিশ্রণ দেখতে পাওয়া যায়। সুতরাং কন্যা রাশি অন্যদের থেকে ডিফারেন্ট, এতে কিন্তু সংশয়ের কিছু নেই। তাই কন্যার যে চাহিদা, যে মানুষ আমাকে একটু বুঝুক, আমি কি চাইছি এটা একটু ফিল করুক, আমি সারা পরিবারের জন্য নিজের সবকিছু ত্যাগ করছি, সারা দিন পরিশ্রম করছি, কিন্তু দিনের শেষে পরিবার আমাকে শোষণ করবে, এই মানসিকতা না রাখুক। সারা দিন যাদের জন্য পরিশ্রম করি, বাড়ি ফিরে রাত্রিবেলায় তাদের একটু হাসি মুখটুকু দেখতে চাই, এই হাসি মুখটুকু তারা বজায় রাখুক। কন্যা এটা চান। কন্যা চান তার ক্রিয়েটিভিটি গুরুত্ব পাক, প্রকাশিত হোক। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি কন্যাকে ডিপ্রাইভড হতে, ডমিনেটেড হতে। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ, তাদেরকে বারবার আমরা দেখি পীড়িত হতে, মানসিক দিক থেকে আঘাত বারবার সহ্য করতে হয় কন্যাকে। কেন? এই প্রশ্নটাই কন্যার মনে বারবার জেগে ওঠে। এত কিছু করার পরেও কেন এত আঘাত আমাকে সহ্য করতে হবে? এত কিছু করার পরেও কেন এত মানসিক অস্থিরতা আমাকে ফেস করতে হবে? মানুষ কেন আমাকে বুঝবে না? কেন আমার চিন্তা ভাবনা সেটা গুরুত্ব পাবে না, যখন আমি জানি যে আমার চিন্তা ভাবনা বেস্ট, আমার থট প্রসেস, আমার আইডিয়া এটা আনকম্পেয়ারেবল, কিন্তু তাতেও কেন মানুষ আমার কথা শুনছে না? কেন আমি তাতেও ডিস্টার্ব হচ্ছি? এই যে এতগুলো কেন, এর উত্তর খুঁজতে থাকেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। আর যখন তিনি এই উত্তর খুঁজে পান না, তখন কিন্তু তার মনের মধ্যে অস্থিরতা দানা বেঁধে ওঠে। কখনো রাগ, কখনো জেদ, কখনো উগ্রতা, আবার কখনো ইগনোর করবার এক অদ্ভুত জোরালো প্রচেষ্টা। এই সমস্ত কিছু নিয়ে কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু নিজেদেরকে একটু হ্যাপি দেখতে পছন্দ করেন। কন্যা অত্যন্ত শান্তিপ্রিয়, আর দুঃখের বিষয় কন্যার অষ্টম ভাবটাই হচ্ছে মঙ্গলের ভাব। তাই সহজে শান্তি পাওয়া এটা কিন্তু কন্যার জীবনে হয়ে ওঠে না। শান্তির জন্য তাকে অনেক দাম দিতে হয়, শান্তির জন্য তাকে অনেক লড়াই করতে হয়। তাই কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা ক্রিয়েটিভ, তারা পরিশ্রমী, তারা সব সময় মানুষের সঙ্গে অ্যাডজাস্ট করতে পছন্দ করেন, কিন্তু এত কিছু হওয়া সত্ত্বেও তারা মানুষের মনের মানুষ হয়ে উঠতে বারবার ব্যর্থ হয়ে থাকেন। আরেকটা বিষয় কন্যার ক্ষেত্রে আমি বলবো, কন্যা রাশি বা লগ্নের মানুষরা অত্যন্ত বুদ্ধিমান, সব বোঝেন, সব জানেন, কিন্তু চুপ করে দেখা এটাই তাদের হ্যাবিট। তারা ওয়েট করেন কখন প্রয়োজন হবে, আমি তো আছি, করো না লড়াই, লড়াই করো, চেষ্টা করো, সবকিছু করো, যখন থেমে যাবে তখন আমি কাজটা তুলে দেবো। আমার তো কাজটা করতে 5 মিনিট লাগবে, তার আগে তোমরা 5 দিন লড়াই করো না। এই মেন্টালিটি কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ঠান্ডা মাথায় কন্যা চুপ করে বসে বসে দেখেন, আর পাশের মানুষটা
কন্যার এই বিহেভিয়ার দেখে ভাবে যে এই মানুষটা হয়তো পারবে না। তার মনের মধ্যে একটি সংশয় তৈরি হয় যে কন্যা রাশি বা লগ্নের মানুষটা এই কাজটার জন্য এলিজিবল তো। কিন্তু কন্যার কাছে অলরেডি প্ল্যানিং হয়ে গেছে কিভাবে এক্সিকিউট হবে, কোথায় ফল্ট তৈরি হতে পারে, কিভাবে কমপ্লিশন আসবে। এই সমস্ত বিষয় কন্যার কাছে কিন্তু যাকে বলে বাংলায় জলভাত। সুতরাং কন্যার এই কোয়ালিটি বোঝা এটা অন্য মানুষের জন্য টাফ। কন্যার ব্রেন তার সঙ্গে ভাইবস ম্যাচ করা, সন্তুলন তৈরি করা, এটা কোয়াইট ইম্পসিবল। মানুষ ভাবতেই পারে ও যা ভাবছে আমিও তাই ভাবছি, না। কন্যার ভাবনা সামথিং ডিফারেন্ট। কন্যার ক্রিয়েটিভিটি, কন্যার ইনোভেটিভ পাওয়ার, তার সঙ্গে আপনি তুলনা করতে পারবেন না। কন্যা আলাদাই। কন্যা আলাদাই মানে কন্যা আলাদাই। তাই কন্যা রাশি বা লগ্নের আপনিও যদি একজন মানুষ হয়ে থাকেন, তাহলে নিজের অবস্থান, নিজের শক্তি, নিজের গুণাবলী এবং নিজের নেগেটিভিটি এগুলো আপনার জানা উচিত। সেই অনুযায়ী আপনার লাইফ প্ল্যান করা উচিত। তখনই আপনি ভালো থাকবেন, তখনই আপনি আপনার জীবনের সমস্যাগুলি থেকে নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত করতে পারবেন। সুতরাং জীবনে যদি সমস্যা আসে, জীবনে যদি অনেকগুলি বিষয় আপনার মধ্যে ভালো না লাগা তৈরি করে, আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না সমস্যাগুলিকে, এরকম যদি সিচুয়েশন আসে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে নিজেকে কন্ট্রোল করা শিখতে হবে। এবং সেই কন্ট্রোল করার ক্ষেত্রে আপনার জ্যোতিষ বন্ধু তিনি অবশ্যই আপনাকে সাপোর্ট করতে পারেন। তিনি অবশ্যই আপনার পাশে দাঁড়াতে পারেন অ্যাজ এ বন্ধু, অ্যাজ এ গাইড। তিনি কিন্তু আপনার সমস্যাগুলিকে সহজেই সমাধানের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় মা আদিশক্তি।